কি করতে ক্যামেরা বন্ধ করবো? কি করতে ক্যামেরা বন্ধ করবো? চুরি করেছিস আবার, চুরি করে সাইকেল বেঁধেছিস, কি করতে ক্যামেরা বন্ধ করতে হবে তোর? চোরের মায়ের বড় গলা, বাংলার এই প্রবাদ বাক্যটাই যেন সত্যি হয়ে দাঁড়াচ্ছে নদিয়ার ভীমপুর থানার গৌরনগর পাড়ায়। গৌরনগর পাড়ার বাসিন্দা দুলাল মণ্ডলের একমাত্র ছেলে উত্তম মণ্ডল পেশায় বর্তমানে কৃষি কাজ করেন। তার উচ্চবিলাসী জীবনযাপন অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। দামি মোটর সাইকেল, উচ্চবিত্তদের সঙ্গে যোগাযোগ নিত্যদিনের ব্যাপার। নিজেকে ভালো ছাত্র হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এলাকার অনেকেই তাকে WBCS পরীক্ষার্থী হিসেবেও জানে, কিন্তু বাস্তবে সে কখনো কোনো চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রথম রাউন্ডেই উত্তীর্ণ হতে পারেনি। ওই এলাকা থেকে প্রায়শই জলের মোটর, কাঁসা পিতলের থালা বাসন, ঘোড়া, মোবাইল, বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল। কে বা কারা করছিল এই নিয়ে উদ্বিগ্ন ছিল পাড়ার অনেকেই। ওই একই পাড়ার বাসিন্দা অসীম বিশ্বাসের বাড়ির সামনে প্রচন্ড কাদা থাকায় তিনি তার বাইসাইকেল প্রায়শই উত্তম মণ্ডলের বাড়িতে রাখতেন। একদিন সেখান থেকে সেই সাইকেল চুরি যায়। বেশ কয়েক মাস বাদে পাড়ারই এক ভাঙড়ি ব্যবসায়ী বসুদেবের কাছে গিয়ে তিনি সাইকেলটি দেখতে পেলে জানতে চান সাইকেলটি কিভাবে এখানে এলো। তিনি বলেন কেজি দরে বিক্রি করে দিয়েছে উত্তম। অসীম বিশ্বাস গ্রামের সবাইকে ডেকে নিয়ে উত্তম মণ্ডলের বাড়ির ওপর সাইকেল সম্পর্কে শুনতে গেলে সে এবং তার মা প্রথমে চুরির কথা একটু ভিন্নভাবে স্বীকার করলেও পরবর্তীকালে বিপরীত পরিস্থিতিতে তাদেরকে হুমকি দেওয়া হয়। এ যেন একেবারে চোরের মায়ের বড় গলার পরিস্থিতি। পরবর্তীতে ওই গ্রামের সকলে মিলে একটি মাস পিটিশন ভীমপুর থানায় জমা করেন। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান এলাকাবাসী। এলাকাবাসীর প্রশাসনের কাছে দাবি অবিলম্বে গ্রাম থেকে এই ধরনের চুরি বন্ধ হোক। কথা শোনো, ওই সাইকেল কান ওই থুয়ে গেছে মানে 1 বছরের বেশি, ওই কান্তি পড়ে রয়েছে। ওই সাইকেল কান ওই আমার ছেলে তো এর দেশ আমি জানি না তো ও তো শুনতে, কটা তো তোমাকে শুনতে এসে যে উত্তমের মা সাইকেলটা কই, সাইকেলটা কই। জানি না কেন এই কটা দিকে আসো তো, এই কটা তুমি উত্তমের মার কাছে কি শুনেছো? সত্যি কথা বলবা। তাহলে তুমি তখন আমি জানি না তুমি জানো তাহলে তোমার ছেলে বিক্রি করলো কি করে? কি করে সাইকেল বিক্রি করলি কেন তুই? সাইকেল পড়ে তুই তুই কেন ক্যামেরা বন্ধ করবো? তুই সাইকেল কেন বিক্রি করলি? তুই এই ধরনের চুরিগুলো কতদিন ধরে করছিস তাই বল। কি বলবে দাদু? তুই দাদু বাড়ির ঘরটা চুরি করেছিস। দাদু তো এই কথা, দাদু বাড়ির ঘর খাওয়া তো দেখুন চুরি করেছিস। তাহলে সাইকেল যদি ও চুরি করছে, আমাদের বাড়ির থাল ঘোড়া, তুই 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 সাইকেল কেন বিক্রি করবি? তুই সাইকেল কেন চুরি করে বিক্রি করলি? তোর বাড়িকে ফেলে রেখে গিয়েছে, তুই কেন বিক্রি করলি? কি বুঝে নিবি তুই এখানে? কি বুঝে নিবি তুই এখানে? কি বুঝে নিবি? তাহলে আমাদের যে জিনিসগুলো হারিয়েছে ওইগুলো এখন দে। কি তুমি গায়ে দেশ কি করতো? তোমার মা গায়ে দিতে কি করতি? সোরের মায়ের বড় গলা, সোরের মায়ের ক্যামেরা কেন বন্ধ হবে? কি করতে ক্যামেরা চুরি করেছো তোমরা? কথা বলো। তোমার ছেলে সাইকেল কেন বিক্রি করলো? তোমার ছেলে সাইকেল কেন বিক্রি করলো বলো? তোর উত্তম তোর ভাই রেখে গিয়েছে, তুই নাশনা কেন বিক্রি করলি? কি ভাঙা সাইকেল? হ্যাঁ তুই সাইকেল কেন বিক্রি করলি? তুই সাইকেল কেন চুরি করে বিক্রি করলি তাই বল আগে। শুধু তা দিলে হবে না, আমরা গ্রামের লোক মানবো না। আমাদের গ্রামে অনেক জিনিস চুরি হয়েছে, আমাদের গ্রামে না আমাদের জিনিসের দামগুলো দে। ও না উত্তমের মা, আমাদের অনেক কিছু চুরি হয়েছে, আমাদের থাল ঘোড়া সব চুরি হয়েছে, এগুলো দিতে হবে। 10 জনের ভিতর দিতে হবে। আর তুমি না তোমরা এভাবে মিটাতে পারো না, আইন আছে, পুলিশ আছে, তোমরা এভাবে মিটাতে পারো না। সাইকেল চুরি করে বিক্রি করেছে, কি কোথায় যাবো আমরা? আমরা ঠিক যাবো। দেখেন চোরের মার বলে কাকে বলে? চলনকে লাল লাল হয়ে যাবা। তুই চুরি কেন করলি? তুই চুরি কেন করলি? আপনি আপনার ছেলে শিক্ষা দেন। চুরি কেন করলি তুই? তোর বাড়ি রেখে গিয়ে সাইকেল তুই তো পাকা চোর, তুই তো পাকা ধামে। হ্যাঁ আমরা যাবো কোনা, তোমরা মিডিয়া দিলে আমরা মানবো না। শোনা বসুদেব তোমার নামে লিখিত হবে, কিন্তু তুমি মিডিয়া দিলে যায় তোমার নামে লিখিত হবে। তুই কেন চুরি করেছিস? তুই কেন চুরি করেছিস? তুমি এই সাইকেলটা কার কাছ থেকে কিনেছো? সাইকেলটা কার কাছ থেকে কিনেছো? কোন উত্তম? বাবার নাম কি? কোন সাধু? পুরো নাম বলো। দুলাল সাধু। বাড়ি কোথায়? বাড়ি গৌরনগর। আচ্ছা, ওর কাছ থেকে তুমি সাইকেল কিনেছো? ক টাকায় কিনেছো? 300 টাকা দিয়ে কিনেছি। জিজ্ঞাসা করলে না যে সাইকেলটা কার? না আমি তা বলিনি, আমি জানি যে তার তাই। সে তোমার কাছে কি বলে বিক্রি করে? বললো যে এরকম সাইকেল আছে, কেন কিনবা না? কেন? ঠিক আছে আমি কিনবো। আচ্ছা আচ্ছা। সেইভাবে নিয়ে এসেছি।
আচ্ছা তুমি কি আর সাইকেল তুমি কি এই সাইকেলটা কিনেছো? হ্যাঁ এই সাইকেলটা কিনেছো 300 টাকায়, তাই তো? তাহলে তখন বিক্রি করলে ওর নিজের সাইকেল বলে বিক্রি করেছে? হ্যাঁ ও নিজের সাইকেল বলে বিক্রি করেছে? বলে সাইকেল এখন পড়ে আছে, তুমি সাইকেলটা কিনে নাও। না না, ঠিক আছে পরে আসে মানেটা কি? চালাই না। তা তুমি জিজ্ঞাসা করলে না যে সাইকেলটা মানে তোমার না কার, কি না, ব্যাপার? আমি জিজ্ঞাসা করিনি। ক টাকায় কিনেছো? 300 টাকা দিয়ে কিনেছি। কতদিন আগে কিনেছো? তা প্রায় 7-8 মাস হতে চললো। 7-8 মাস আগে কিনেছো? হ্যাঁ ওই কাদার সময়। আচ্ছা, হুম। তা এখন তুমি কি জানতে পারলে যে সাইকেলটা কার? এখন সাইকেল জানতে পারলাম, ওটা যে বললো যে বাবু এরকম সাইকেল দেখলাম তোমার ছেলে চালা বেড়াচ্ছে। হ্যাঁ, তা আমি বললাম যে হ্যাঁ সাইকেল তো আছে আমার বাড়ি, একটা চালা বেড়াচ্ছে। তা করলে যে তাহলে আমার সাইকেল। দেখলাম বাবু তুমি বেশি চেঁচামেচি করে না, বাজারের ভিতর তুমি বাড়ি যাও, আমি তোমার কাছে যে কবানে নিয়ে নেবেলি। আমরা চাচ্ছি যে যাতে আমাদের গ্রামে চুরি চাটকা যাতে না হয়, এর সুব্যবস্থা যাতে করতে পারে থানা প্রশাসন, এরা এসব যাতে সুষ্ঠু বিচারটা করে দেয়, যাতে আমরা সবাই গ্রামবাসী সুস্থভাবে থাকতে পারি, এটাই আমরা চাচ্ছি। যে ছেলেটা চুরি করছে সে ছেলেটার যেটা সাজা পাওয়ার দরকার সে সাজা পাবে। তাছাড়া আমাদের এজাইটিং কি বলার আছে আর? নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।